সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাগলা মসজিদের দান বাক্সে চিরকুট, পাগলা চাচা শেখ হাসিনা কোথায়? শুধু দুটি মোটিফে আগুন লাগার রহস্যজনক বলছে ফায়ার সার্ভিস, তদন্তে পুলিশ। চারুকলায় ফেসিবাদের মুখাবয়ব পোড়ানোয় কাদের দায়ী এবং হুঁশিয়ারি করলেন ফারুকী। আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বাড়তি নজর গোয়েন্দাদের। গাজীপুরে কৃষক দল নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা। মার্চ ফর গাজা, নিরাপত্তার চাদরে ঢাকা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পাগলা মসজিদের দান বাক্সে চিরকুট, পাগলা চাচা শেখ হাসিনা কোথায়? পাগলা মসজিদের দান বাক্সে টাকার সঙ্গে মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষার বেশ কিছু চিঠি ও চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বেনামি ওই চিরকুটে লেখা রয়েছে, পাগলা চাচা শেখ হাসিনা কোথায়? শনিবার সকাল 7টায় পাগলা মসজিদে 11টি দান বাক্স খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। এবার দানবাক্সগুলো খুলে 28 বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় 4 শতাধিক জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসি এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, 4 মাস 12 দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের 11টি দানবাক্স খোলা হয়েছে। পরে মসজিদের দোতলায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে। শুধু দুটি মোটিফে আগুন লাগার রহস্যজনক বলছে ফায়ার সার্ভিস, তদন্তে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফে আগুন লাগার ঘটনা রহস্যজনক বলছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ বলছে, আজ শনিবার ভোর 5টা 4 মিনিটে আগুন লাগার খবর পায়। পুরান ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট 5টা 22 মিনিটে আগুন নিভিয়ে ফেলে। কিভাবে আগুনের সূত্রপাত তা জানতে চাইলে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন মোল্লা আজ সকালে প্রথম আলোকে বলেন, নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য অনেকগুলো মোটিফ সেখানে রয়েছে। এর মধ্যে কেন শুধু দুটি মোটিফে আগুন লেগেছে সেটি রহস্যজনক। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান শিকদার প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ তদন্ত না করে আগুনের সূত্রপাত সম্পর্কে বলা সম্ভব নয়। তদন্ত করে আগুন লাগার রহস্য উদ্ঘাটন করা হবে। চারুকলায় ফেসিবাদের মুখাবয়ব পোড়ানোয় কাদের দায়ী ও হুঁশিয়ারি করলেন উপদেষ্টা ফারুকী। নববর্ষের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য চারুকলার বানানো ফেসিস্ট হাসিনার মুখাবয়ব পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককেই দ্রুত আইনের আওতায় আনা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দোসররা এই ঘটনার সঙ্গে জড়িত বলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা, যেখানে তিনি বলেন, হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফেসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে, সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী লীগের বি টিম হোক, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে দ্রুত। শোভাযাত্রার ঠিক আগ মুহূর্তে ফ্যাসিস্ট হাসিনার মুখাবয়ব পুড়িয়ে দেওয়া হলেও শোভাযাত্রাকে আরো বেশি তাৎপর্যপূর্ণ হবে বলে জানিয়েছেন ফারুকী। বলেন, এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনবো তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়। ফারুকী আরো বলেন, কালকে রাতের ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেল বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক, তারা এটা চায় না। আমরা এখন আরো বেশি ডিটারমাইন্ড এবং আরো বেশি সংখ্যায় অংশ নেব। আওয়ামী লীগ নেতাকর্মীর উপর বাড়তি নজর গোয়েন্দাদের। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীর উপর বাড়তি নজরদারি করছে গোয়েন্দারা। তারা সরকার বিরোধী কার্যকলাপের ছক কষছে কিনা
সেদিকে দৃষ্টি রাখা হয়েছে। গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে, তৃণমূল থেকে একত্রিত হয়ে ঢাকায় আসতে পারে অনেক নেতাকর্মী। এজন্য ঢাকা সহ সারা দেশে তৎপরতা জোরদার করা হয়েছে। 3 জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছে সমকাল। তারা জানান, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তৃণমূল থেকে সংঘবদ্ধ হয়ে ঢাকায় আসতে পারেন এমন গোয়েন্দা তথ্য পাওয়া যাচ্ছে। এরপর তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের অবস্থান নিশ্চিত করে দেওয়া হয় গ্রেপ্তারের নির্দেশনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো ষড়যন্ত্রমূলক তৎপরতা রয়েছে কিনা তা পর্যালোচনা করা হচ্ছে। নৌঘাট রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে থাকছে বাড়তি নজর। আর এক কর্মকর্তা জানান, মামলার আসামিদের তালিকা তৈরির পাশাপাশি থানা পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের তৎপরতার ব্যাপারে তথ্য রাখা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিষয়টিকে জোর দেওয়া হচ্ছে। গাজীপুরে কৃষক দল নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা। গাজীপুরে এক কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 9টার দিকে মহানগরের ধীরাশ্রমের দক্ষিণ খান এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে রাকিব মোল্লা নামে কৃষক দলের ওই নেতাকে হত্যা করা হয়। নিহত রাকিব মোল্লা মহানগরের 31 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি গাজীপুর মহানগর কৃষক দলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছেন ওই কমিটির সদস্য সচিব খান মোহাম্মদ জাহিদুল ইসলাম। নিহতের স্বজনরা জানান, রাকিব মোল্লাকে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মাথায়, ঘাড়ে, কাঁধে ও পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। তাকে অন্তত 20টি আঘাত করে মৃত্যু নিশ্চিত করেছে দুর্বৃত্তরা। কলকাতা, লন্ডন ও নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাদের বিলাসী জীবন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা আর প্রচন্ড দাপট হারালেও বিদেশে বসে বিলাসী জীবনযাপন করছেন আওয়ামী লীগের পলাতক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কেন্দ্রীয় অনেক নেতা। প্রথম আলোর অনুসন্ধানে এসব নেতার জৌলসময় জীবনযাপনের খবর পাওয়া গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের থাকছেন কলকাতার অভিজাত রাজারহাট নিউটাউন এলাকায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও কলকাতা নিউটাউন এলাকায় আয়েশি জীবনযাপন করছেন। আর সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলকাতার অভিজাত এলাকা টাটা হাউজিং এভিনিউতে বড় আকারের 2টি ফ্ল্যাট নিয়ে থাকছেন। কলকাতা থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন হত্যাকাণ্ডের মামলার আসামি এসব পলাতক নেতা বিদেশে আয়েশিভাবে থাকছেন। কোনো কিছুরই অভাব নেই সেখানে। গাড়ি বাড়ি, ব্যক্তিগত কর্মী, ব্যক্তিগত চিকিৎসক থেকে শুরু করে নিরাপত্তারক্ষী নিয়ে থাকছেন তারা। কেউ কেউ ভারতে তাদের সন্তানদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। তাদের অনেকেরই ভারতে ব্যবসা বাণিজ্য আর সম্পদ আছে, তাই ফেরারি থেকেও অর্থ সম্পদের কোনো সমস্যা হচ্ছে না। আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক একাধিক নেতা প্রথম আলোকে জানিয়েছেন, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী কলকাতায় পালিয়ে আছেন। সাবেক কিছু মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।